হবিগঞ্জে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দেশীয়ভাবে লালন পালন করে পশু মোটা তাজা করছেন তারা। জেলার খামারগুলোতে ছোট বড় বিভিন্ন আকারের পশু থাকলেও নজর কাড়ছে 1100 কেজি ওজনের পুষ্পা, যার মূল্য 10 লাখ টাকায় বিক্রি করতে চান খামারি। আলামিন খানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নাম পুষ্পা, তবে তামিল সিনেমার নায়ক নয়। বাংলাদেশের কুরবানির জন্য প্রস্তুত করা এক খামারের গরু। 1100 কেজি ওজনের পুষ্পাকে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে মাধবপুর উপজেলার আন্দিউরার পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্মের খামারি মুক্তাকিম চৌধুরীর খামারের গরু এটি। এবার কুরবানির পশুর হাটে দেশীয়ভাবে লালন পালন করা পুষ্পার দাম চাওয়া হয়েছে 10 লক্ষ টাকা। শুধু পুষ্পা নয়, এই খামারে 3 শতাধিক পশু দেশীয়ভাবে লালন পালন করছেন এই খামারি। এর মধ্যে কুরবানির জন্য তার খামারে প্রায় 90টি গরু প্রস্তুত করা হয়েছে। আমাদের যে পুষ্পাটা সেটা হলো আপনার 1011 কেজি। আমরা শুধু এটার খাওয়ান হিসাবে খের দেই আর ভুসি, এগুলোই খাবার দিই। আমরা কোনো বাড়তি কোনো রাসায়নিক যুক্ত খাবার দিই না, কোনো ধরনের ফিড খাওয়াই না, কোনো ধরনের ইঞ্জেকশন ব্যবহার করি না। আমাদের গরু যা আছে সব দেশাল, কেন কোনো ঝামেলা নাই। কুরবানির পশু পালন করে অনেকটাই লাভবান তারা, তবে হাটে ভারতীয় গরু প্রবেশ করলে লোকসানের শঙ্কায় রয়েছেন খামারিরা। নাম হালামানিক, আমরা এটার দাম চাই 6 লাখ টাকা। ভুসি, ফিট, লবণ, সিডিয়া, খোল বেশি যেতে হবে আমরা খাওয়াই। প্রায় 30-35টা গরু আছে, এর মধ্যে একটা বড় গরু আছে হালামানিক। আর আমরা এগুলো সারা বছর বিভিন্ন ধরনের দেশীয় খাদ্য দিয়ে লালন পালন করছি। এখন ঈদ অতি সন্নিকটে, এই সময়ে দেখা যায় বাইরে থেকে অনেক গরু বাজারে উঠে যাওয়ার কারণে আমরা খামারিরা লসের সম্মুখীন। আশা করি ইন্ডিয়া থেকে যদি গরু না হাতে ভালো একটা দাম পাইমো, এত পরিশ্রম করে যদি আমরা ভালো একটা দাম না পাই তো গরু পালা হয় না। খাটনি দেই সকাল থেকে রাত্রি পর্যন্ত। এই খাটনির মধ্যে যদি আমরা এই লাভবানটা না হই তো আমরা অনেক কষ্টের মধ্যে পড়ে যাব। বহিরাগত গরু, কোনো গরু বাংলাদেশে না প্রবেশ করে আমরা মোটামুটি দাম পেতে পারি। ঈদুল আজহাকে ঘিরে জেলায় 1440টি খামারে 50,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। এবছর কোরবানির পশুর চাহিদা প্রায় 46,000। ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবি কাজ করবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের এই হবিগঞ্জের যেহেতু বর্ডার এলাকা আছে, এই জন্য জেলা প্রাণী সম্পদ দপ্তর, তারপরে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসক সহ বর্ডার এলাকা দিয়ে কোনো গরু আমাদের এই হবিগঞ্জে প্রবেশ করতে না পারে, এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। পাশাপাশি আমাদের যে কুরবানি উপলক্ষে যে গবাদি পশু প্রস্তুত আছে, আমাদের এই হবিগঞ্জের জন্য আশা করছি কোনো গবাদি পশু সংকট হবে না। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।